আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বিভিন্ন আন্তর্জাতিক আদালত নিয়ে। আইসিজে, আইসিসি, পিসিএ আর আইটি লস, তিনটা সদর দপ্তর হলো নেদারল্যান্ডের হেগে আর একটা হলো হামবুর্গে। এই আদালতগুলি নিয়ে আমার বেশ কিছু কনফিউশন হতো, কিন্তু একসাথে একই পেজে লেখার কারণে এখন আর কনফিউশনগুলি হচ্ছে না, যার জন্য ভাবলাম এটা একটু শেয়ার করি। ফার্স্টটা হলো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। অনেক জায়গায় দেখবেন আন্তর্জাতিক আদালত লেখা থাকে। আন্তর্জাতিক আদালত বলতে যে আদালতটা বোঝায় সেটা হলো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটা হলো জাতিসংঘের যে 5টা মূল অঙ্গ সংস্থান আছে সেই 5টার একটা। এটার রায় নিরাপত্তা পরিষদ কর্তৃক কার্যকরী হয়। জাতিসংঘ যেহেতু 1945 সালে প্রতিষ্ঠিত হয়, সো আইসিজেও 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা হলো 15 জন। এই 15 জন সদস্যের প্রত্যেকের মেয়াদ 9 বছর করে। 15 জন থেকে একজন সভাপতি নির্বাচিত হয়, আর একজন সভাপতির মেয়াদকাল থাকে 3 বছর। সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে। মনে রাখার একটা টেকনিক বলি, সেটা এভাবে মনে রাখলে আমার মনে হয় আর ভুল হবে না। সেটা হলো আইসিজে, আইসিসি, মানে যেই তিনটাতে আসলে সি আছে অথবা যেই তিনটাতে 3টা অক্ষর করে সেটা হলো নেদারল্যান্ডের হেগ শহরে। আর একটা আইটি লস যেটা 4 অক্ষরে, সেটা কিন্তু হামবুর্গে। হামবুর্গটাও হলো হামবুর্গ, এটা হলো 4 অক্ষরে। মায়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া যে মামলাটা করছিল সেটা কিন্তু আন্তর্জাতিক আদালতে করা হয়, অর্থাৎ আইসিজেতে। এরপরে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। জাতিসংঘের উদ্যোগে 1998 সালে রোম চুক্তির মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়। রোম চুক্তির মাধ্যমে আইসিসি প্রতিষ্ঠিত হয়। গণহত্যা আর যুদ্ধাপরাধজনিত মামলার বিরুদ্ধে বিচার করা হয় এখানে। এটা জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা নয়, এটা একটা স্বাধীন সংস্থা। এর সদস্য সংখ্যা হলো 18 জন। জাতিসংঘের এখানে কিন্তু 45 সালের 5-এর লাস্টে থেকে মনে রাখবেন 15 জন, কারণ পরীক্ষার হলে নাসারা ভুল হয়ে যায়। আর এখানে আইসিসি, এটা হলো 18 জন। এখানেও মেয়াদ 9 বছর। সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে। এরপরে পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে। বাংলাদেশের সমুদ্র সীমানা নিয়ে ভারতের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছিল 8 অক্টোবর 2009 সালে, এবং মামলার রায় হয় 7 জুলাই 2014 সালে। 25,602 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বিরোধ ছিল, তার মধ্যে বাংলাদেশ পায় 19,467 বর্গ কিলোমিটার। আইটি লস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। সদর দপ্তর হামবুর্গ, জার্মানি। বাংলাদেশের সমুদ্র সীমানা নিয়ে মায়ানমারের বিরুদ্ধে যে মামলাটা করছিল বাংলাদেশ, সেটা আইটি লসে করা হয়েছিল। এখানে একটা জিনিস মনে রাখা যায়, সেটা হলো মায়ানমারের থেকে জার্মানির হামবুর্গে, এখানে কিন্তু ম দিয়ে মিল আছে। মামলা করা হয় 14 ডিসেম্বর 2009 সালে, আর মামলার রায় হয় 4 মার্চ 2012 সালে। এই মামলার রায়ে বাংলাদেশ 1,11,631 বর্গ কিলোমিটার এলাকা পায়। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো।